বর্তমান সময়ে একটা আধুনিক মানুষ মারার ম্যাটিকুলাস কিংবা পলিসি, সেটা হচ্ছে আমি একটা মানুষকে মেরে তাকে ঝুলিয়ে দিলাম। এমনকি ঝুলিয়ে দেওয়ার পরে আমি একটা নাটক সাজালাম রেডি ক্যামেরা অ্যাকশনের মতো, যেন সবাই বুঝে যে এটা মার্ডার নয়। এটা জানি যে একটা মানুষ যখন ফাঁসি দেয় তার পার নিচে হয়তো চেয়ার দেয়, মোড়া দেয়, না হলে বালতি কিছু একটা দেয়, যেন সে ফাঁসিতে ঝুলতে পারে। শখের পুরুষ দুজন মানুষ ভালোবেসে বিয়ে করলো, স্বপ্ন ছিল, ভরসাও ছিল, একসাথে একটা সুন্দর জীবনের আশা ছিল। অথচ সেই শখের পুরুষে একসময় যৌতুকের জন্য এমন নির্মম হয়ে উঠল। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আপনাদেরকে দৃষ্টিপথে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যে দুটো ভিডিও ফুটেজ দেখাবো আপনারা সেটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমরা ইতিমধ্যে দেখেছি সুমাইয়া জাহান প্রমি না ফেরার দেশে চলে গেছেন। তো তাকে আমরা সবাই সুমাইয়া নামেই চিনি। তিনি একজন নারী উদ্যোক্তা। তিনি চট্টগ্রাম কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন। তাকে ছোট রেখেই তার মা মারা যান। তাকে কোলে পিঠে করে মানুষ করে বোন। তো তিনি এখন নিজের মতো নিজে অনলাইনে ব্যবসা করে একজন সফল ব্যবসায়ী। তো 2022 সালে তার পরিচয় হয় অনলাইনে তার হাজবেন্ডের সাথে। ফ্যামিলির কেউই রাজি ছিল না এই বিয়েতে। তারা লুকিয়ে বিয়ে করে আলাদা বাসা নিয়ে থাকা শুরু করেন। তো তারপর সুমাইয়ার উপর চালানো হয় অমানবিক নির্যাতন। তাকে প্রতিনিয়ত যৌতুকের জন্য নির্যাতন করা হতো। তার শাশুড়ি, ননদ এবং স্বামী তিনজনা মিলেই তাকে নির্যাতন করত। তো এটা সে সহ্য না করতে পেরে তার বোনকে এবং বাবাকে জানায় বিষয়টা। তো তার বাবা যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েছেন, প্রায় 5 লক্ষ টাকার মতো দিয়েছেন। মেয়ের সুখের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু এটাতেই তাদের পেট ভরিনি। আরো সুমাইয়ার কাছে দাবি করেছে 7 লক্ষ টাকা। তো সুমাইয়া যেদিন মারা যাবে তার একদিন আগে তার বোনের সাথে সে কথা বলেছিল। সে বলেছিল, আপু, ওরা আমাকে আর বাঁচতে দিবে না। আমি যদি মারা যাই তাহলে তোরা ওকে, ওর মাকে আর ওর বোনকে ছাড়বি না। তো তার একদিন পরেই তারা সুমাইয়ার মৃত্যুর সংবাদ পায়। তো আমরা ভিডিওর মধ্যে দেখেছি সুমাইয়া যে ফ্যানটির সাথে ঝুলে আছে, এই ফ্যানটি খাটের থেকে অনেক উঁচু, কিন্তু উন্নাটা এত লম্বা করে ঝুলানো ছিল যে তার হাঁটুটা পর্যন্ত বিছানায় পড়ে আছে। তাহলে সে নিজে থেকে কিভাবে মারা গেল? এবং তার শরীরে অনেক আঘাতের চিহ্নও দেখা গেছে এবং পুরো ঘরটা এলোমেলো অবস্থায় দেখা গেছে। তার হাজবেন্ডের ঘড়িটা পর্যন্ত ভাঙা ছিল। তো চলুন আমরা এই বিষয় নিয়ে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আহারে শখের পুরুষ দুজন মানুষ ভালোবেসে বিয়ে করলো, স্বপ্ন ছিল, ভরসাও ছিল, একসাথে একটা সুন্দর জীবনের আশা ছিল। অথচ সেই শখের পুরুষে একসময় যৌতুকের জন্য এমন নির্মম হয়ে উঠলো, ভাবতেই কষ্ট লাগে। জনপ্রিয় নারী উদ্যোক্তা সুমাইয়া জাহান আর নেই। আর স্বামী টাকার জন্য দিনের পর দিন অত্যাচার করে মেয়েটা দুনিয়া ছাড়া। জীবন সঙ্গী নির্বাচন শুধু ভালোবাসার উপর নির্ভর করে করা উচিত নয়। ভালোবাসা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও জরুরি মানুষটাকে বোঝা, তার আচরণ, তার মানসিকতা, রাগ, স্বভাব, পরিবার সবকিছু বিবেচনা করা। বিয়ে মানে শুধু রঙিন স্বপ্ন না, নিরাপত্তা, সম্মান আর বিশ্বাসের সম্পর্ক। ভুল মানুষকে বিশ্বাস করলে শুধু একটা সম্পর্ক ভাঙে না, অনেক সময় পুরো জীবনটাই দিতে হয়। সুমাইয়া নামের যে মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেল, তার কয়েকটা মেসেজের স্ক্রিনশট দেখলাম। আর ফ্যানকে আফসোস করে বলতেছিলেন, ওর সামনে ডক্টর বলছে আমি ব্রেন স্ট্রোক করব, তারপরও ওর মায়া হয় নাই। তাহলে কুকুরের উপরেও তো মানুষের মায়া হয়। জাস্ট ভাবেন কোন লেভেলের কষ্ট পাইলে মানুষ এভাবে বলতে পারে। আপনি দেখছেন আপনি যাকে ভালোবেসেছেন সেই মানুষটা চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখছেন আপনি যাকে বিয়ে করেছেন ভালোবেসে, আপনি কষ্ট পেলেও তার কিছু যায় আসে না। এই যে বিয়ের পর চেঞ্জ হয়ে যাওয়াটা, এটা সবচেয়ে বড় স্ক্যাম। বিয়ের আগে একরকম থাকা আর বিয়ের পরে আরেক রকম হয়ে যাওয়া। এসবের জন্য অনেকেরই আজকাল ভালোবাসার বিয়ে এই দুটোর উপরেই বিশ্বাস উঠে যাচ্ছে। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী ভিডিওটি দেখে আসি। সুমাইয়া আনান প্রমি হত্যার একটা চাঞ্চল্যকর প্রমাণ আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, আমরা সাধারণত জানি যে একটা মানুষ যখন ফাঁসি দেয় তার পার নিচে হয়তো চেয়ার দেয়, মোড়া দেয়, না হলে বালতি কিছু একটা দেয়, যেন সে ফাঁসিতে ঝুলতে পারে, ফাঁসির দড়িতে ঝুলতে পারে। সো যে যখন সে ফাঁসিতে ঝুলে তখন সে লাথি মেরে ওটাকে ফেলে দেয়, সেটা হোক চেয়ার, বালতি, এনিথিং কিছু। কিন্তু যখন সুমাইয়া ফাঁসি দেয়, সুমাইয়ার পায়ের নিচে সে একটা বালতি দেয়, ওই বালতিটা ওখানে অক্ষত অবস্থায় থাকে। সে ফাঁসি দেওয়ার পরেও ওটা সরায় নাই। সে ফাঁসিতে ঝুলে যাওয়ার পরেও তার মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে ওটা লাথি মেরে সরায় নাই, ওটা অক্ষত অবস্থায় আছে। মানে সুমাইয়া ঝুলতে 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 নিচে নেমে গেছে, তারপরে নাকি বালতিটা কি সরে নাই, ওখান থেকে সরে নাই, ওর মৃত্যুর যন্ত্রণায় লাথি মেরে সরায় নাই। এটা যে একটা হত্যা করে ঝুলানো হয়েছে, যে যাই বলুক আমার কিন্তু আর কোনো সন্দেহ বাকি রইল না। তো আমি প্রশাসনের কাছে একটাই জোর দাবি জানাচ্ছি যে ওর স্বামী কুলাঙ্গার আনাসকে
যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, যেন ভবিষ্যতে কোনো মায়ের সন্তান, কোনো বাবার মেয়ে, কোনো ভাইয়ের বোন কে এইভাবে মরতে না হয়, এত নৃশংসভাবে মরতে না হয়। আশা করছি এই ভিডিওটিও আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের দেশের মধ্যে এইগুলো কি শুরু হয়েছে? তো এই যে রমজান মাসে ইকরা যেভাবে মারা গেল, তার হত্যার বিচারটা এ পর্যন্ত হয়নি। ঠিক একই পথে আর একটা বোনও চলে গেল। তো এইগুলো কি শুরু হয়েছে? এই হত্যার কি কোনো বিচার হবে না? তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।